আসসালামাইকুম। আরোগ্য অমিয়াল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে HR39 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR39 ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ, অর্থাৎ কয়েকটি ওষুধের মিশ্রণে যে ওষুধ তৈরি করা হয় তাকে কম্বিনেশন পটেন্সি ড্রপ কম্বিনেশন ওষুধ বলা হয়। HR39 ওষুধটি যেহেতু এটা পাকিস্তানি ওষুধ, মসুদি ওষুধ নামে পরিচিত, HR39 ওষুধটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR39 ওষুধটি মূলত কোষ্ঠকাঠিন্য, যেসব রোগী কোষ্ঠকাঠিন্য, সেটা শিশু হোক, বয়স্ক ব্যক্তি হোক, বৃদ্ধ হোক, মহিলা হোক, এটা সবার জন্য প্রযোজ্য। কোষ্ঠকাঠিন্য, এক কথায় কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমি আপনাদের সামনে HR39 ওষুধের কিছু বর্ণনা দিচ্ছি। HR39 হলো কোষ্ঠকাঠিন্য সর্বোত্তম প্রতিকার হিসাবে কাজ করে। HR39 ওষুধটি সকল প্রকার কোষ্ঠকাঠিন্যতে ব্যবহার করা হয়। আচ্ছা, HR39 ওষুধটি যকৃতের কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যের জন্য কার্যকরী। HR39 ওষুধটি আঁশযুক্ত খাবার কম খাওয়ার কারণে শুষ্ক মল থেকে মুক্তি দেয়। HR39 ওষুধটি মলদার জ্বালাপোড়া সহ পাইলসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। HR39 ওষুধটি হেমোরয়েড এর সাথে দীর্ঘস্থায়ী বদহজমের চিকিৎসায় ব্যবহার করা হয়। এবার আপনাদের সামনে HR39 ওষুধের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করব। কোষ্ঠকাঠিন্য হল পাচকতন্ত্রের একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির শক্ত মল থাকে যা বের করা কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এটি ঘটে কারণ কোলনে থাকা খাবার থেকে খুব বেশি জল শোষণ করার ফলে এই সমস্যা হয়ে থাকে। HR39 কোষ্ঠকাঠিন্যের কারণ। যদি কোলন খুব বেশি পানি শোষণ করে তাহলে কোষ্ঠকাঠিন্য হয়। যদি কোলনের পেশিগুলি ধীরে বা খারাপভাবে সংকুচিত হয় তবে এটি ঘটতে পারে, যার ফলে মলটি খুব ধীরে ধীরে চলে যায় এবং শরীর থেকে আরও জল হারায়। HR39 কোষ্ঠকাঠিন্যের কিছু সাধারণ কারণ। খাদ্যে ফাইবারের অভাব থাকলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। শারীরিক অক্ষমতা হলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। ওষুধ সেবনের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। দুধের খাবার কারণে এটা হতে পারে। বিরক্তিকর পেটের সমস্যা দেখা দিলে অনেক সময় এটা হতে পারে। গর্ভ অবস্থা রোগীতে কোষ্ঠকাঠিন্য বেশি দেখা দিতে পারে। বার্ধক্য জীবনে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। আচ্ছা, আপনি যেভাবে চলাফেরা করেন তার রুটিনে পরিবর্তন করলে এই সমস্যা দেখা দিতে পারে। জলাপ অতিরিক্ত ব্যবহার করলেও হতে পারে। পানি পর্যাপ্ত পান না করলে এটা হতে পারে। মলদারের সমস্যা থাকলেও এটি হতে পারে। HR39 ওষুধের উপসর্গ বা লক্ষণ। কোষ্ঠকাঠিন্যের লক্ষণ উপসর্গ মধ্যে হলো যেমন সপ্তাহে 3টির কম মলত্যাগ করে, গলদা বা শক্ত মল হয়, মলত্যাগের জন্য চাপ দেওয়া হলে মনে হয় যেন মলদ্বারে কোনো কিছু বাধা আছে বা মল থেকে বাধা দেয়। মলদ্বার সম্পূর্ণ রূপে খালি করতে না পারা, মনে হয় মল রয়ে গেল। মলদ্বার সম্পূর্ণ খালি করতে সাহায্য প্রয়োজন হয়, যেমন পেট চাপ দেওয়ার জন্য হাত ব্যবহার করা এবং মলদ্বার থেকে মল অপসারণের জন্য অনেকে আঙ্গুল ব্যবহার করেন। কোষ্ঠকাঠিন্য হলো একটি দীর্ঘস্থায়ী হিসেবে বিবেচিত হয়। যদি এই লক্ষণগুলির মধ্যে 2 বা তার বেশি লক্ষণ থাকে তবে কমপক্ষে এই
ভেবে 3 মাস ধরে চলতে পারে। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য ইঙ্গিত। কোষ্ঠকাঠিন্য দেখা দিলে দেয় যখন মলত্যাগ কঠিন হয়ে পড়ে বা কম ঘন হয়। কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হলো কম আঁশযুক্ত খাবার খাওয়া। আচ্ছা, বারবার পায়খানায় যাওয়ার তাগিদ উপেক্ষা করা, অপর্যাপ্ত পরিমাণে পানি পান না করা এবং ব্যায়াম করার অভাব বলা হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য অনেক রোগের মূল কারণ। HR39 ওষুধ সেবনে অবিলম্বে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। এক কথায় ছেলে হোক, মেয়ে হোক, শিশুরা হোক, এইসব কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাদের জন্য HR39 ওষুধটি ব্যবহার করা যাবে। আচ্ছা, এবার আমি আপনাদের সামনে সেবন বিধি আলোচনা করছি। HR39 সেবন বিধি। যখন ওষুধ সেবন করবেন, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 1 ঢোক পরিমাণ বিশুদ্ধ পানি নেবেন। সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকে সেবন করুন, সকালে, দুপুরে ও রাত্রে। আচ্ছা, শিশুরা 8-10 ফোঁটা ওষুধ 1 ঢোক পর্যন্ত পানিতে মিশিয়ে তারাও 3 বার সেবন করুন। রোগের অবস্থা বুঝে চিকিৎসক ঘন ঘন ওষুধ দিতে পারেন। আচ্ছা, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR39 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। HR39 ওষুধ নিজে খাওয়া ঠিক না। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা, যাদের পেটে বাচ্চা আছে, তারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন। শীতল ও শুষ্ক স্থানে রাখবেন। শিশুর নাগালের বাইরে রাখবেন। ওষুধ সেবনের সময় সুগন্ধ দুর্গন্ধ সেন্ট জাতীয় ব্যবহার বন্ধ রাখবেন। বিশেষ করে তীব্র টক, কাঁচা পেঁয়াজ ইত্যাদি খাওয়া থেকে দূরে থাকবেন। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে। বর্তমানে আমাদের দেশে অধিকাংশ মানুষই ডায়াবেটিক্স এবং প্রেশারে আক্রান্ত। তারা অনেকে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন। আমি তাদেরকে বলছি, অ্যালোপ্যাথি ওষুধ এবং হোমিওপ্যাথি ওষুধ উভয়ই সেবন করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে সেবন করতে হবে। সেক্ষেত্রে কেউ কারো কোনো ওষুধের ক্রিয়া কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না কিংবা ক্ষতি করবে না। আচ্ছা, আরেকটা কথা, যেসব মহিলারা বন্ধ্যা, বাচ্চা হয়েছে না, বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে, বহু টাকা খরচ করেছেন কিন্তু সুফল পাননি, আমি তাদেরকে বলছি, যারা একবারে আশা হারা ফেলেছেন, ব্যর্থ, আপনারা আরো গম্ভীর আসেন, চিকিৎসা নেন। আল্লাহ যদি সহায় থাকে, অবশ্যই এটি সম্ভব। এক্ষেত্রে বন্ধার ক্ষেত্রে অনেক সময় পুরুষও বন্ধা হয়। যেসব পুরুষের শক্তির একেবারে কম, 5%, যেটা থাকার কথা 15 মিলিয়ন, সেখানে দেখা যাচ্ছে 5 মিলিয়ন। এক্ষেত্রে বাচ্চা হয় না, এটাকে পুরুষ বন্ধ বলা হয়। তাদেরও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ভিডিও নিচে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখানে বিস্তারিত আরও জানতে পারবেন এবং আমার নাম ঠিকানা সবই পাবেন। যাবার আগে একটা কথা বলে যাই, আমার এই চ্যানেলটা কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।